পেছনে দুহাত শক্ত করে বাঁধা অবুঝ সেই শিক্ষার্থী ব্যথায় ছটফট করছে, কান্নাজড়িত কণ্ঠে বারবার অনুনয় বিনয় করছে, কিন্তু তাতেও মন গলল না শিক্ষকের। ৪ মিনিট ধরে চলল নির্মম অমানবিক বেত্রাঘাত। কুমিল্লার এক মাদ্রাসায় ঘটেছে এই শিউরে ওঠার মতো ঘটনা। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোদালিয়া হাজী মনসুর আহমেদ একাডেমি গত মঙ্গলবার দুপুরে চৌয়াড়া ইউনিয়নের এই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রায়হানের উপর করা হয় মধ্যযুগীয় বর্বরতা। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে রায়হানকে ক্লাসরুম থেকে টেনে হিঁচড়ে বের করে মাদ্রাসার মাঠে নিয়ে যাওয়া হয়। এরপর অফিস সহকারীকে দিয়ে তার ২ হাত পেছনে বাঁধা হয়, যেন সে কোনো দাগী আসামি। এরপর আনা হয় বেত। শুরু হয় প্রিন্সিপাল মোল্লা শহীদুল ইসলামের নিষ্ঠুরতা। কিন্তু কি অপরাধ ছিল এই রায়হানের ভাষ্য মতে, গত সোমবার দুপুরে ক্লাসরুমের বেঞ্চের ভেতরের অংশের পুটিং স্কেল দিয়ে তুলে ফেলে সে। আর এই সামান্য অপরাধেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মাদ্রাসার প্রিন্সিপাল মোল্লা মোহাম্মদ শহীদুল ইসলাম। রায়হানকে ক্লাসরুম থেকে টেনে হিঁচড়ে মাদ্রাসার মাঠে নিয়ে যাওয়া হয় এবং ২ হাত বেঁধে প্রকাশ্যে নির্মমভাবে বেত্রাঘাত করা হয়। বর্তমান রায়হানের শরীরে অন্যান্য ক্ষত শুকিয়ে আসলেও কোমরের নিচের তীব্র ব্যথায় ভুগছে সে। কোমরের নিচে হচ্ছে ওই জায়গায় ব্যথা হচ্ছে। বৃহস্পতিবার যখন এই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন শুরু হয় তোলপাড়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন নিশ্চিত করেছেন যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযুক্তকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাথে সাথে নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাকে বিষয়টি জানিয়েছেন এবং তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আমাকে নির্দেশনা দিয়েছেন। আমার ঢাকায় কালকে একটা কর্মশালা ছিল, সেই কর্মশালা শেষ করে আমি আস্তে আস্তে রাত হয়েছে। এসে আমি রাতের বেলা প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, যিনি সভাপতি, যিনি রশিদ মহোদয়ের সাথে আমি যোগাযোগ করেছি। বিষয়টি তিনি অবহিত আছেন কিনা সেটা আমি তার সাথে আলোচনা করেছি। তিনি বলেছেন যে তিনি বিষয়টি অবহিত আছেন এবং তিনিও বিষয়ে ভিডিওটি দেখে উনি খুব ক্ষুব্ধ হয়েছেন। উনি বলেছেন যে বর্তমান সময়ে যেখানে আমাদের শিক্ষার্থীদেরকে ব্যাট দিয়ে মারার কোনো আইনেই নেই এবং যারা করবে এটি তার শাস্তিমূলক অপরাধ, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তো এই বিষয়ে উনি খুব ক্ষুব্ধ। উনি সাথে সাথে বলেছেন যে আমি এই শিক্ষককে আমার মাদ্রাসা প্রতিষ্ঠানে রাখবো না এবং অন্য যে আইনগত যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আমিও আমার পক্ষ থেকে আইনগত যতটুকু আছে আমি সেটি করবো এবং আপনারা প্রশাসনিকভাবে যতটুকু নেওয়ার আপনাদের সুযোগ আছে সেটা নেওয়ার জন্য তিনি অনুরোধ করেছি। অপরাধ যাই হোক না কেন, রায়হানকে যেভাবে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ও মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমাম শরীফ, কালবেলা।